ঘোষণা করলেন যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ ওই ঘরের জন্য উন্মুক্ত করে দেয়। সেই সমাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, যে ব্যক্তিকে আল্লাহ 3টি কন্যার সন্তান দান করেন, কিয়ামতের ময়দানে ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। ভাবুন নারীদের মর্যাদা কোথা থেকে আল্লাহর নবী কোথায় নিয়ে আসলেন। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী। ইসলামের ইতিহাসের সর্বাধিক হাদিস বর্ণনাকারী 3 জন ব্যক্তি। একজন হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম্বার হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি তৃতীয়তম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামে মা বোনদের শিক্ষা অবহেলা করা হয়নি। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নর এবং নারী উভয়ের জন্য দ্বীনের ইলম হাসিল করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে এক ক্ষুধার্ত মহিলা এলো, 2টি কন্যা সন্তানকে সাথে নিয়ে। বাচ্চারাও মারাত্মক ক্ষুধার্ত, মহিলাটাও ক্ষুধার্ত। সাহায্যের জন্য যখন হাত বাড়িয়েছে আমার ঘরে তাকে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, কারণ তারা তো খুব আড়ম্বর জীবনযাপন করতেন। ওরা অনাড়ম্বর জীবনযাপন, সিম্পল জীবনযাপন করতেন। কখনো খাবার থাকে, কখনো থাকে না, কখনো রান্না হয়, কখনো রান্নাই হয় না। পেটে খাবার নাই, দামি জামা কাপড় নাই, কিন্তু অন্তরে আল্লাহ সুখ দিয়ে ভরপুর করে দিয়েছে। আমাদের কাছে এখন আড়ম্বরপূর্ণ জীবনযাপন আছে। আমাদের ঘরে এসি, ফ্রিজ, টেলিভিশন, জাজিম, বিছানা সব আছে, কিন্তু সুখ নাই। ঠিক না ভাই? সুখ নাই। যার ধরুন বিল গেটসের বউ চলে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তার বউ চলে যায়, সিনেমার নায়ক নায়িকা কি এক একজন অপরূপ চেহারা, কি রূপ লাবণ্য, কি তাদের ফেমাস, কি তাদের সমাজ ব্যবস্থা, কেমন সম্মান। ওরা বাথরুমে গেলেও সাংবাদিকরা ছবি তুলে প্রচার করে। ঠিক না ভাই? ঠিক। এদের সংসার ঠিক না 6 মাসে। এদের কি নাই? সব আছে, শুধু রবের সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? রবের সাথে সম্পর্ক নাই, এরা সুখের সন্ধানও পায় না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাটি আমার ঘরে এসে যখন সাহায্যের জন্য হাত বাড়ালো, আমি তাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার ঘরে ছিল না। শুধুমাত্র কেবলমাত্র একটা খেজুর ছিল আমার ঘরে খাওয়ার মতো। আমি কি করলাম? ফাআতাইতুহা ইয়াহা। একটা খেজুর আছে ঘরে, আমার পুঁজি, সেটাই মহিলাকে দিয়ে দিলাম। তাকে দেখি অবাক বিস্ময় সেই মহিলা কি করলো? ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়া লাম তাকুল মিনহা শাইআ। মহিলাটি খেজুরটাকে টুকরা করে 2 ক্ষুধার্ত কন্যা সন্তানের মুখে তুলে দিল। নিজে এত ক্ষুধার্ত, কিন্তু নিজে কিছুই খেলো না। আমি মেয়েদের প্রতি মায়ের এই ভালোবাসা দেখে আমি বড় বিস্মিত হলাম, অবাক হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসলেন, গোটা ঘটনার বিবরণ আমি রাসূলের কাছে পেশ করলাম। হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহর নবী আমার কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শোনার পরে হুজুর কি বললেন শুনুন। নবীজি বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। আয়েশা রে শোনো, এই দুনিয়াটা আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করেন, এক কথায় কন্যা সন্তান নামক নিয়ামত আল্লাহ পাক যার ঘরে দুনিয়াতে দান করেছেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে পিতামাতার জন্য ঢাল স্বরূপ। বাপ মাকে এই কন্যা সন্তানগুলো জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। এটা যদি বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। কোথাও অবজ্ঞা করা হয় নাই,
কোথাও তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, কোথাও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়নি। ব্যঙ্গ করবেন দূরের কথা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা কন্যাদেরকে গালি দিও না। মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। মেয়েদেরকে গালি দিও না, তাদেরকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, ব্যঙ্গ বিদ্রুপ করো না। আদর সোহাগেও যেন ঘাটতি না হয় সেই ব্যাপারে খেয়াল রেখো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন, এই যে আপনারা যেমন বসে আছেন, এই কিছু কিছু লোক নতুন নতুন আসতেছে, ঠিক এইরকম একটা মজলিসে একজন সাহাবী এলেন, রাসূলের সামনে বসলেন। বসার পরে পরক্ষণে তার ছোট্ট একটা ছেলে সন্তান, পুত্র সন্তান তার সামনে এসেছে। সাহাবী পুত্র সন্তানটাকে গালে মুখে চুমু দিয়ে কুলে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আর একটা মেয়ে সন্তান আসছে। রাসূল কথা বলছিলেন, এমন সব মেয়ে সন্তান যখন এসেছে, হুজুর তখন এই সাহাবী মেয়েটাকে কুলেও নেয় নাই, চুমুও দেয় না, এমনিতে বসিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন ভর মজলিসে খুতবা বন্ধ করে সাহাবীকে জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ব্যাপারটা কি? ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কখনো কাউকে হিট করে কথা বলেন না, কষ্ট দিয়ে কথা বলেন না। এখানেও নবীজি এখানে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, ভজ মজলিসে এই মেসেজটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সকলেই যেন এখান থেকে সবক শিক্ষা গ্রহণ করে। হুজুর জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলেটি যখন তোমার কাছে এসেছি, গালে মুখে চুমু খেয়ে কুলের মধ্যে বসালে, মেয়ে সন্তানটা যখন এলো চুমাও খেলে না, কুলেও নিলে না, বৈষম্য করলে কেন? জবাব দাও, কেন বৈষম্য করলে ছেলে এবং মেয়ের মধ্যে? একজনকে চুমু খেলে কুলে তুলে নিলে, আরেকজনকে চুমু খেলে না, কুলেও নিলে না, সামনে বসিয়ে দিলে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। শুধু সম্পদ বন্টনে নয়, আদর সুহাগেও যেন তুমি এক চোখে দুই রকম না দেখো। সন্তান ছেলে বলে বেশি মহব্বত করবে, মেয়ে বলে কম ভালোবাসবে, এরকম আদর্শ যেন তোমার না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে কি নাই ভাই বলেন তো? এত খুঁটিনাটি ছোট্ট ছোট্ট বিষয়গুলো ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে। ইসলাম আমাদেরকে গোটা একটা জীবন দর্শন দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। আমার ভাইরা, আপনারা বলেন তো, একজন মুসলমানের জন্য ঈমান আনার পরে, মুসলমানিত্ব গ্রহণ করার পর, নামাজের চাইতে দামি কোনো ইবাদত কি আর আছে? জোরে বলেন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ দ্বীনের খুঁটি। আল্লাহর নবী বলেন, মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি তার দ্বীনকেই ধ্বংস করে দেয়। বেনামাজিকে মুসলমান বলা কঠিন, বেনামাজিকে মুসলমান বলা যায় না। মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য নামাজ হচ্ছে শর্ত। নামাজ কোনোভাবে বাদ দেওয়া যায় না। সেই নামাজও একজন বান্দার উপরে ফরজ করা হয়েছে 10 বছরের পরে। সুবহানাল্লাহ বলবেন না? বালেগ হওয়ার পরে নামাজকে ফরজ করা হয়েছে। ব্যক্তি যখন ছোট হয় 7 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়সে নামাজের তালকিন দাও, তালিম দাও, নির্দেশ প্রদান করো। 10 বছর যখন হয়ে যাবে তখন নামাজ যদি না পড়ে তাহলে প্রহার করো। এর মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজ নির্ধারিত ফরজ হয় না। 7 বছর বয়সে বাচ্চাদেরকে আদর সোহাগ করে নামাজের অভ্যস্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। 7 বছরের আগে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সন্তানের উপর আল্লাহ পাক চাপায় দেন নাই। জোরে করেন আল্লাহু আকবার। 7 বছরের আগে আমাদের এই গোটা পৃথিবীর সমস্ত নারী পুরুষের জন্য, বাচ্চা শিশুদের উপরে
আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বাধ্যতামূলক করেন নাই, বাচ্চাদেরকে ছাড় দিয়েছেন। হুজুর বলেছেন আদিবুহুম ওয়ালা তুআজ্জিরুহুম, সন্তানদেরকে আদব শেখাও কিন্তু ওদেরকে পিটাইও না। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে পিটাই, মারি, গালমন্দ করি, আঘাত করি, মেজাজের ভারসাম্য আমরা হারাই ফেলি। ইসলাম শিশু বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করবেন তারও দিক নির্দেশনা দান করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন ঘরের ভিতরে। এমন সময় হুজুরের কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুইজনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানায়া হুজুরের কাঁধের উপর বসেছে গিয়ে। নবীজি পড়ে আছেন সিজদায়, হাসান হুসাইন হুজুরকে ঘোড়া বানায়া রাসূলের কাঁধের উপর গিয়ে বসেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন লম্বা সময়, এরা ঘোড়া বানায় খেলতেছে, বাচ্চারা যা করে। আপনি ঘরে নামাজ পড়ে দেখেন, আপনার ছোট্ট বাচ্চা থাকলে আপনার কান দিকে উঠবে। আজকেও জোহরে নামাজের পরে আমি সিজদায় পড়ে আছি, আমার মেয়ে আমার কাঁধের উপর আমার ঘোড়া বানায় বসে আছে। যতবার উঠে ততবার আমার ওই হাদিসটা মনে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, হাসান হুসাইন কাঁধে গিয়ে বসছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধমক দিয়ে হাসান হুসাইনকে ঘাট থেকে নামাই দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী নামাজ ছাড়লেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে, শেষ হওয়ার পরে ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা রে, হাসান হুসাইনকে ধমক দিলে কেন, গালমন্দ করলে কেন? তিনি বললেন, আব্বাজান আপনি তো কষ্ট পাচ্ছেন, আপনি সিজদায় পড়ে আছেন, ওরা নামাজে ডিস্টার্ব দিচ্ছে আপনাকে। আল্লাহর হাবিব বললেন, শোনো ফাতেমা রে, ওরা তো আমাকে ঘোড়া বানিয়ে মজা পাচ্ছিল, আর আমি লম্বা সময় রবের সামনে সিজদায় পড়ে বড় মজা পাচ্ছিলাম। তোমার কে অভিযোগ করেছে আমি কষ্ট পাচ্ছি? আমি তো আনন্দিত হচ্ছিলাম, আমি রবের সামনে লম্বা সময় সিজদায় পড়ে আছি, আর হাসান হুসাইন আনন্দ পাচ্ছে আমারে ঘোড়া বানায়া। আল্লাহু আকবার বলেন। শিশু বাচ্চাদেরকে হুজুর এরকম আদর করতেন, মুহাব্বত করতেন, চুমা খাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী তার চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে হুজুরের একজন সাহাবী তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমা খান? বলে, হ্যাঁ চুমা খাইতো আমি। আমার 10টা সন্তান, জীবনেও চুমা খাইনি। আল্লাহ আমার 10টা সন্তান দিয়েছে, আমি কখনো চুমা খাই না। আল্লাহ পাক তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যেই ব্যক্তি অন্য বান্দার উপর দয়া করে না, মহান আল্লাহর পক্ষ থেকে তার উপর দয়া করা হয় না। আপনি বাচ্চাকে স্নেহ করেন, মহব্বত করেন, ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে, এটা হোক ছেলে হোক মেয়ে। আল্লাহু আকবার, এটা ইসলামের শিক্ষা। এরপরে ইসলাম আমার মা বোনদের জন্য কি অধিকার দেন নাই আপনারা বলেন? উত্তরাধিকার সম্পত্তির মধ্যে অধিকার দিয়েছেন। যে আমলে মেয়ে জন্মগ্রহণ করলে ওদেরকে উত্তরাধিকার দিবেন দূরের কথা, জিন্দা মাটির নিচে পুঁতে ফেলা হতো, সে আমলে সূরা নিসা নাজিল হলো। নারীদের অধিকার নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে আলাদা একটা সূরা নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবান মাফরুদা। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা কিংবা নিকটতম আত্মীয় স্বজন মরে যাওয়ার পরে পরিত্যক্ত সম্পত্তির মধ্যে পুরুষের জন্য একটা অংশ আছে। অনুরূপ ভাবে পিতামাতা মরে গেলে নারীর জন্য একটা অংশ আছে। মিম্মা তাল্লা মিনহু আও কাসুরা, কোথাও কম আর বেশি, নাসীবাম মাফরুদা, এটা নির্ধারিত অংশ আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। এটা জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। কন্যা সন্তান হিসেবে তাদের জন্মের অধিকারকে নিশ্চিত করা হলো, আদর স্নেহের ক্ষেত্রে অধিকার নিশ্চিত করা হলো।
কন্যা সন্তানের মহব্বতের ক্ষেত্রেও যেন বৈষম্য না হয়, অধিকার নিশ্চিত করা হয়েছে। উত্তরাধিকার সম্পত্তির মধ্যে অধিকার নিশ্চিত করা হয়েছে। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলাম তাগিদ দিয়েছে। সৎ পাত্রস্থ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। নারীকে পর্দার মধ্যে রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। অধিকার সম্পদ বন্টনের হিসাবটাও আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে ডিটেইলস বর্ণনা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন, উত্তরাধিকার মেরাজ সম্পত্তির মধ্যে একটা নারী যা পাবে পুরুষ তার দ্বিগুণ পাবে। সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে পুরুষকে বেশি দেওয়া হয়েছে, আসলে পুরুষকে বেশি দেওয়া হয় নাই, পুরুষকে কমই দেওয়া হয়েছে। উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। বাজারে এক বাবা তার 2 ছেলেকে পাঠাচ্ছেন, বড় ছেলে আর ছোট ছেলে। বড় ছেলের হাতে 1000 টাকা দেওয়া হলো, বাজারের লিস্ট ধরায় দেওয়া হয়েছে 999 টাকা। পক্ষান্তরে ছোট একটা বাচ্চা সাথে যাচ্ছে, সে বায়না ধরলো, আব্বাজান আমিও যাচ্ছি, কিছু টাকা আমারও দেন। বাবা খুশি হয়ে কোনো লিস্ট টিস্ট না, ওরা এমনি খুশি হয়ে 200 টাকা দিয়ে তোর যা মনে চাই তাই কিনা খাইস দিয়ে দিয়েছে। আপনি কি মনে করেন, একজনের হাতে 1000 টাকা দিয়ে 999 টাকার বাজারে লিস্ট ধরাই দিয়ে দেওয়া হয়েছে 1000, আর আরেকজনকে দেওয়া হয়েছে 200 টাকা, 1 টাকাও বাজারে লিস্ট ধরানো হয় নাই। জিতলো কে? 1000 পেয়েছে ও জিতেছে, না 200 যে পেয়েছে সে জিতেছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম তো এই কাজটা করেছে। সবাই মনে করে প্রত্যেক সম্পত্তির মধ্যে ছেলে পাইছে দ্বিগুণ, মেয়ে পাইছে অর্ধেক। আহারে মেয়েকে ঠকানো হয়েছে। কোন দিক থেকে ঠকানো হয়েছে ভাই? এই ছেলেটা বিবাহ করতে গেলে উল্টা তার বউরে টাকা দিয়ে আনতে হয়। এটার নাম মহর। এটার নাম কি? মহর। পক্ষান্তরে এই যে মেয়েটা বিবাহ দেওয়া হচ্ছে, তাকে যখন বিবাহ দিবেন তার 2 পয়সা খরচ নাই, উল্টা ওরে টাকা দিয়া নারীর মর্যাদা নিয়ে যাওয়ার অধিকার ইসলাম দিয়েছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এরপরে বাবা মার ভরণ পোষণ সব দায়িত্ব কার? মেয়ের না ছেলের? সব ছেলের। এর মানে হচ্ছে এরপরে স্বামী এবং স্ত্রী হয়ে গেল সম্পর্ক। এই পুরা ফ্যামিলির খরচ কার উপরে? বউর উপর না স্বামীর উপরে? স্বামীর উপরে। বউর বাড়ি থেকে আত্মীয় স্বজন যা আসবে সকলের খরচের দায়িত্ব ভার কার উপরে? স্বামীর উপরে। বাচ্চা কাচ্চা হলো, এদেরকে শিক্ষা চিকিৎসা বাসস্থান দেওয়ার দায়িত্ব কার? বউর না স্বামীর? সব জায়গায় স্বামী। এর মানে হচ্ছে বউ বাবার কাছ থেকে যা পেয়েছে পুরোটা রিজার্ভ। ঠিক কিনা বলেন? এভাবেই নারীকে সব জায়গায় জেতানো হয়েছে। বাম এবং রামেরা এটা বুঝতে চায় না। তারা বলে নারী আর পুরুষকে সমান বানায় দেওয়া হোক। ঘৃণার সাথে কোন নওজুবিল্লাহ। ওরা আসলে নারীদের অধিকার চায় না। ওরা নারী অধিকারের নামে নারীদেরকে ভোগ করতে চায়, নারীদেরকে লালসার পাত্র বানাতে চায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক। তার বাস্তব প্রমাণ তো এখন বিশ্ব মিডিয়াতে চলে আসছে। অ্যাপস্টাইন যে ফাইল গোটা বিশ্ব মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অ্যাপস্টাইন তার কুকর্মের যে ফিহিরিস্তি লক্ষ লক্ষ, প্রায় 3 লক্ষ পেজে না 30 লক্ষ পেজে প্রচারিত হয়ে গেল। গোটা দুনিয়ার মানুষ দেখেছে। যারা এই পৃথিবীতে মানবতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীদেরকে 18 বছর আগে বিবাহ দিলে শারীরিক সমস্যা হবে, এই ধরনের কথাবার্তা বলে ইসলামের পবিত্র বিধান নারীদেরকে অল্প সময়ে বিবাহ দেওয়া, এর উপরে বাধা সৃষ্টি করেছে যারা, তাদের আসল চরিত্র জাতি দেখে ফেলেছে। ওরা দেখে ফেলেছে ওরা 3 বছরে মেয়েকে ধর্ষণ করে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু কি ধর্ষণ করে? 3 বছরে মেয়েটাকে ধর্ষণ করার পরে এই মেয়েটা যখন মৃত্যুপথের যাত্রী হয়, তখন এই মেয়েটাকে কাঁচি দিয়া কাটে, কেটে ফ্রাই করে ভাজি করে খায়। 3 বছরের কন্যা সন্তানকে স্যুপ বানিয়ে সেই স্যুপ পান করে। নাউজুবিল্লাহ। মানুষ এত হিংস্র হতে পারে? মানুষ এত জানোয়ার হতে পারে? আর এই সমস্ত কাজের সাথে জড়িত কারা? গোটা বিশ্ব যারা কন্ট্রোল করে ওরা। ডোনাল্ড ট্রাম্প এই অপরাধী। এরপরে গোটা দুনিয়া কাঁপানো এক সময় তারকা ছিল মাইকেল জ্যাকসন, তার নাম এসেছে এখানে। এরপরে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার নাম এসেছে এখানে।
বারাক ওবামার নাম এসেছে এখানে। এরপরে গোটা দুনিয়ার মানুষরা যাদেরকে বিজনেস হোল্ডার হিসেবে আইকন মনে করে, আইডল মনে করে, বিল গেটস পৃথিবীর সেরা ধনী, তাদের নামে তালিকা এসেছে। নাউজুবিল্লাহ পড়ে। এরা আপনাদের কাছে গোটা দুনিয়ার মধ্যে নিজেকে সুশীল হিসেবে প্রতিষ্ঠিত করে, মানবাধিকার কথা বলে। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে হামলা চালায় আর বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। জাতিসংঘের মাধ্যমে তারা নাকি শান্তি প্রতিষ্ঠা করে। বিশ্বাস করেন বিজ্ঞানী, ওই যে ওর নাম কি, পাটা যে লুলা হয়েছিল, স্টিফেন হকিং, এই লোকটা শরীর চলে না, এই লোকটা দেখি ওই দ্বীপের মধ্যে গিয়ে মহিলা নিয়ে ফুর্তি করে। নাউজুবিল্লাহ পড়েন। সারা জীবন প্রশংসা শুনলাম, এটাতে মানুষ ছবি এত বড় জানোয়ার এটা তা তো জানতাম না। ঠিক না? ঠিক ছিল বলেন ভাইরা আমার। ওরা তো শুধু এগুলাই করে নাই। আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন হচ্ছে, ওরা যখন ইসরায়েল এই অভিশপ্ত বাহিনীর মাধ্যমে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুম দিয়ে উড়ায় দেয়, তা আমার মনে দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল। যাই হোক, ধর্মের দিক থেকে মিল নেই, আদর্শের দিক থেকে মিল নেই, কোনো দিক থেকে ধরেন মিল নাই, কিন্তু একটা নিষ্পাপ শিশুর উপর তো মানুষের রাগ গোসা থাকার কথা নয়। ঠিক না? ঠিক বলেন। পৃথিবীতে মানুষ যতই নিকৃষ্ট জানোয়ার হোক না কেন, শিশু বাচ্চার প্রতি কার না মায়া হয়, কার না দয়া হয়? এটা কুত্তার বাচ্চার জন্য তো মানুষের মায়া হয়। ঠিক না? ঠিক। ওই যে পাবনার এক সরকারি অফিসারের স্ত্রী 8টা কুকুরের বাচ্চা বস্তায় বন্দি করে পানিতে ফেলে দিয়েছিল, গোটা দেশের মধ্যে মানুষ কান্না করে দিয়েছিল আবেগে। কুত্তার বাচ্চার জন্য যদি মানুষের কান্না আসে, মানুষের বাচ্চার জন্য আসার কথা ছিল না? আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইহুদিরা মারে, ওদের কিন্তু মায়া হয় না কেন? পরে দেখলাম এদের মায়া হবে কেন? এত বুম দিয়ে মারতেছে, এরা তো জীবন্ত মানুষের পেট চিরে বাচ্চা বের করে নারী বুড়ি পর্যন্ত টেনে খায়। ওরা এমন হিংস্র জানোয়ার, এই হিংস্র জানোয়ারেরা বিশ্ব শাসন করছে। আর তাদেরকে খুশি করার জন্য আমাদের বাংলাদেশের অনেক লোকেরা মরিয়া হয়ে পড়েছে যে পশ্চিমাদেরকে কে কত বেশি তুষামত করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যায়। খোদার কসম করে বলি, পশ্চিমাদের তুষামত করে আপনি বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে পারবেন না। ওদের কাছে যেটা ইনসাফ, সেটা ইনসাফ নয়, এটা জুলুম নির্যাতন ছাড়া কিচ্ছু নয়। ইনসাফ আছে কোরআনে, ইনসাফ আছে ইসলামে। পশ্চিমাদের কাছে কোনো ইনসাফ নাই। কি বলেন? ইহুদি খ্রিস্টানের কাছে ইনসাফ আছে? জোর আওয়াজে বলেন। ওদের কাছে আছে জুলুম, ওদের কাছে আছে নির্যাতন, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে ফ্রাই করে মানুষের মাংস খাওয়া। মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার। ওই জানোয়ারদেরকে খুশি করার জন্য কিছু লোকেরা বলে যে না, অসুবিধা নাই, আপনারা যেভাবে বলেন আমরা সেভাবেই চলবো, আমরা মডার্ন মুসলমান। খোদার কসম, ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই। তোমরা যেটাকে মডারেট মুসলমান বলো, আল্লাহর কসম সেটা হচ্ছে মুনাফিক মুসলমান। ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই। ইসলাম চির আধুনিক। 1500 বছর আগে ইসলাম যা ছিল আজও আছে তাই, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। একটু এদিক সেদিক হবে না। কথা বলতে হবে। ঠিক না? ঠিক। ওরা আমাদের নারীদেরকে নিয়ে খুব উৎকণ্ঠায় থাকে। আফগানিস্তানে হিজাব এবং নিকাব বাধ্যতামূলক করা হলো কেন? এটা নিয়ে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু 9 বছরের শিশু সন্তানকে যারা হত্যা করে, ওদের মুখে অন্ততপক্ষে মুসলমানদের নারীদের অধিকারের কথা মানায় না। ঠিক কিনা বলেন? সুতরাং তোমাদের নিকৃষ্ট ইতিহাসের দিকে তাকালে তোমাদেরকে সভ্যতার দাবিদার তো দূরের কথা, মানুষ বলাই মুশকিল। এজন্য আমি আমার সকল ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা বোনেরা, আপনারা তো ইউরোপ আমেরিকার ভিসা পাওয়ার জন্য পাগল। এই দেশের লোকেরা ইউরোপের ভিসা পাইলে মনে হয় জান্নাতের টিকিট পেয়েছে। ঠিক কিনা বলেন? এরকম খুশি হয়ে যায়। মনে রাখবেন, ইউরোপ আমেরিকা জাহান্নামের খুব নিকটতম অবস্থানে করছে। পক্ষান্তরে বাংলাদেশ রাষ্ট্র গরিব হতে পারে, জান্নাতের খুব কাছাকাছি অবস্থান করছে ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ অমানুষ হতে পারে, ওদের মতো এত হিংস্র জানোয়ার হতে পারবে না। ঠিক না? ঠিক বলেন। একটা মুসলমান এত নিচে নামতে পারে না, একটা ইহুদি যত নিচে নামতে পারে।
এটা খ্রিস্টান যত নিচে নামতে পারে, একটা মুসলমান এত বড় নিচে কখনো নামতে পারে না। একটা মুশরিক যত নিচে নামতে পারে, একজন মুসলমান হাজারো পাপ করতে পারে, ওদের মতো জানোয়ার হতে পারে। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলি, পশ্চিমারা কোনদিন ইসলামের আদর্শের উপরে খুশি হবে না। এটা আমার বানানো কোনো কথা নয়, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। কোরআন মাজিদে ১৫০০ বছর আগে আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা পশ্চিম কালেও তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হবেন, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনার উপর খুশি হবে না। এখান থেকে একটা মূলনীতি মেনে নেন, ইউরোপ আর আমেরিকা যদি বাংলাদেশের কোন দলের উপর সন্তুষ্ট হয়, আপনি বুঝবেন ওই দলের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? ওই দল আর ইসলামের আদর্শে নাই। ইসলামের আদর্শে যে দল থাকবে তার উপর আমেরিকা কোনোদিন খুশি হতে পারে না। কথা ঠিক না ঠিক বলেন? ইসলামের আদর্শ যে মানবে, আমেরিকা তারে মৌলবাদ বলবে। আমেরিকা যারে মৌলবাদ বলে, আল্লাহর কসম সে হকের উপরে আছে। আর আমেরিকা যাকে আধুনিক মুসলমান বলে, ও মুসলমান না মুনাফিক। ও কি জুড়ে বলেন? ও মুনাফিক। আমেরিকার কাছ থেকে আমার ইসলামের সার্টিফিকেট নিতে হবে না। আমি মৌলবাদী নাকি এর সার্টিফিকেট কোরআন থেকে নেব, ইসলাম থেকে নেব। আমার মেয়ে কোন ড্রেস আপ পরবে, কোন পোশাক পরবে, সেটা আমেরিকান বুদ্ধিজীবী ডিসাইড করলে হবে না। আমার মেয়ে, আমার স্ত্রী কোন পোশাকে চলবে, এর সিদ্ধান্ত আমি কোরআন থেকে নেব।